আসসালামু আলাইকুম। আই নিউজ বাংলার আন্তর্জাতিক সংবাদে স্বাগতম। পারমাণবিক শক্তিধর পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। এই চুক্তি দুদেশের কয়েক দশকের পুরনো নিরাপত্তা অংশীদারিত্বকে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে। এক প্রতিবেদনে তথ্য জেনেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রকাশিত এক যৌথ বিবৃতিতে বলা হয়, এই চুক্তিটি উভয় দেশের নিরাপত্তা জোরদার এবং অঞ্চল ও বিশ্বের শান্তি নিরাপত্তা অর্জনের জন্য তাদের অভিন্ন অঙ্গীকারের প্রতিফলন। এর লক্ষ্য হল দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানো এবং যে কোনো আগ্রাসনের বিরুদ্ধে যৌথ প্রতিরোধ গড়ে তোলা। চুক্তিতে বলা হয়, কোনো একটি দেশের ওপর যে কোনো আগ্রাসনকে উভয় দেশের ওপর আগ্রাসন হিসেবে গণ্য করা হবে। সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে সংবাদ মাধ্যমে বলা হয়, প্রতিরক্ষা চুক্তিটি দুই দেশের মধ্যে ঐতিহাসিক অংশীদারিত্ব এবং অভিন্ন কৌশলগত স্বার্থ ও ঘনিষ্ঠ প্রতিরক্ষা সহযোগিতার উপর ভিত্তি করে করা হয়েছে। বুধবার রিয়াদে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে বৈঠকে বিভিন্ন ক্ষেত্রে ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব বাড়ানোর উপায় নিয়ে আলোচনা হয়। তারা আঞ্চলিক এবং আন্তর্জাতিক ঘটনাবলী অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়, নিরাপত্তা এবং স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে পরিচালিত প্রচেষ্টা নিয়ে মত বিনিময় করেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বর্তমানে সৌদি আরবের রাষ্ট্রীয় সফরে রয়েছেন। চুক্তি স্বাক্ষরের সময় নিজে নিয়ে জিজ্ঞাসা করা হলে একজন জ্যেষ্ঠ সৌদি কর্মকর্তা রয়টার্সকে বলেন, এই চুক্তিটি বহু বছরের আলোচনার ফল। এটি নির্দিষ্ট কোনো দেশ বা ঘটনার প্রতিক্রিয়া নয়, বরং আমাদের দুই দেশের মধ্যে দীর্ঘদিনের গভীর সহযোগিতাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। পারমাণবিক অস্ত্রের ব্যবহার সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, এটি একটি বিস্তৃত প্রতিরক্ষামূলক চুক্তি যা সব সামরিক পদ্ধতিকে অন্তর্ভুক্ত করে। এই চুক্তিটি আরব লীগ এবং ইসলামিক সহযোগিতা সংস্থার এক অসাধারণ যৌথ বৈঠকের 2 দিন পর স্বাক্ষরিত হলো। গত 9 সেপ্টেম্বর কাতারের রাজধানী দোহা ইসরায়েলের হামলার পরিপ্রেক্ষিতে এই বৈঠকের আহ্বান করা হয়। নেপালে সম্প্রতি জেনজিদের আন্দোলনের কারণে বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন এসেছে। বিশ্লেষকরা বলছেন, ভারত এই সুযোগ কাজে লাগিয়ে দেশটির সঙ্গে তাদের সম্পর্ক নতুন করে সাজানোর এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদার করার সুযোগ পেয়েছে। তবে তারা সতর্ক করে বলেছেন, ভারতের এমন কোনো পদক্ষেপ নেওয়া উচিত হবে না যা বড় ভাই বা আঞ্চলিক মোড়ল হিসেবে হস্তক্ষেপের ধারণাকে উস্কে দেয়। অতীতে ভারতের এমন দাদাগিরির কারণে নেপাল এবং বাংলাদেশ চীনের দিকে ঝুঁকেছে। সাম্প্রতিক অস্থিরতার জেরে গত সপ্তাহে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করেন। এরপর গত শুক্রবার দেশটির সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। একই দিনে সংসদ ভেঙে দিয়ে আগামী মার্চে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এমন প্রেক্ষাপটে নেপালের নতুন নেতৃত্বকে অভিনন্দন জানাতে দেরি করেননি ভারতের প্রধানমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লেখেন, নেপালের ভাই বোনদের শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধিতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। তবে বিশ্লেষকরা বলছেন, ভারতের এই কূটনৈতিক উদ্যোগ অবশ্যই বড় ভাই হিসেবে হস্তক্ষেপমূলক মনে না হওয়ার মতো হতে হবে, কারণ অতীতে ভারতের এমন আচরণ নেপাল এবং বাংলাদেশকে চীনের ঘনিষ্ঠ করেছে। কুইন্সল্যান্ড বিশ্ববিদ্যালয়ের রাজনৈতিক বিজ্ঞান এবং আন্তর্জাতিক গবেষণা স্কুলের শিক্ষক ডিবি সুবেদি বলেন, ভারতের জাতীয় নিরাপত্তার জন্য একটি স্থিতিশীল প্রতিবেশী অত্যন্ত জরুরি। দুই দেশের উন্মুক্ত অরক্ষিত সীমান্তের কারণে নেপালের যে কোনো অস্থিরতা ভারতের জন্য বড় উদ্বেগের বিষয়। সুবেদি বলেন, দক্ষিণ এশিয়া ভারতের বড় ভাই বা আঞ্চলিক মোড়ল হিসেবে একটি ধারণা বিদ্যমান। তাই নেপালের এই সংকটময় পরিস্থিতিকে ভারতকে কূটনৈতিকভাবে সতর্ক হতে হবে। তিনি সাম্প্রতিক সময় ইসলামাবাদ এবং ঢাকার সঙ্গে দিল্লির বাড়তে থাকা উত্তেজনার দিকেও ইঙ্গিত করেন। ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী, দেশটির স্থানীয় গণমাধ্যমে তথ্য জানিয়েছে। সংবাদ মাধ্যম আল মায়াদিন ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে, বিকেলে ইয়েমেনি ভূমি থেকে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয় অধিকৃত ভূখণ্ডের দিকে। তবে এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বিস্তারিত তথ্য জানানো হয়নি। এর আগে ইয়েমেনি সশস্ত্র বাহিনী মঙ্গলবার সন্ধ্যায় ইসরায়েলি লক্ষ্যবস্তুতে 2টি সামরিক অভিযান চালানোর কথা জানায়। এ হামলা অধিকৃত জাফা, একটি সংবেদনশীল স্থাপনা এবং দক্ষিণ অধিকৃত ফিলিস্তিনের ওপর আল রাশ এলাকার রামন বিমানবন্দরে আঘাত হানে।